10,323 চাকরিচ্যুত শিক্ষকরা আজকে যেভাবে রাজপথে নেমেছে বা রাজপথে নামতে বাধ্য করা হয়েছে, শাসক দল বলছে যে বিরোধীরা রাজনীতি করছে, বিরোধীদের রাজনৈতিক উস্কানিতে এটা হচ্ছে। শাসক দলও একটা রাজনৈতিক দল, এটা কোনো রাজনীতির বাইরে নয়। রাজনীতি না করে ওরা ক্ষমতায় আসেনি। সমস্যা হচ্ছে তোমরা রাজ্যের অভিভাবক, সমস্যার সমাধান তোমাদের করতে হবে। এই সমস্যাকে দিনের পর দিন জটিল করে এই সমস্যার সমাধান সম্ভব নয়। মাঝে মধ্যে আমি যখন শিক্ষামন্ত্রী তথা আইনমন্ত্রীকে দেখি, আইনের প্রতি, কোর্টের প্রতি, সুপ্রিম কোর্টের প্রতি, হাইকোর্টের প্রতি এত শ্রদ্ধা উনার। কোর্ট কি বলেছে আমরা তো গত 2.5 বছরে লক্ষ্য করেছি। এই জুডিশিয়ারের যে হস্তক্ষেপ এবং যে ধরনের আইনের প্রতি ন্যূনতম শ্রদ্ধা বা রেসপেক্ট এই সরকারের আমরা দেখতে পাইনি। অথচ 10,323-এর আলোচনা যখনই আসছে, আইনমন্ত্রী বা শিক্ষামন্ত্রী বলছেন আইনের প্রতি শ্রদ্ধা, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, এই করে করে ভেবেছেন সমস্যাটাকে যত বেশি জিয়ে রাখা যায়, ল্যাংদি করা যায়, ধীরে 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 10,323-এর শিক্ষকরা কেউ আত্মহত্যা করবে, কেউ এই পথ থেকে চলে যাবে, কেউ হকারি করবে, কেউ সবজি বিক্রি করবে, কেউ এই দুঃসহ যন্ত্রণার মধ্যে ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে। আমরা বহাল তবিয়তে থাকবো। আরে এটা তো একটা বিরাট সংখ্যা না? 10,323 মানে 50,000 মানুষ সরাসরি আজকে না খেয়ে মরছে, আত্মহত্যা করছে সমস্যার দিনের পর দিন। এই সমস্যাকে শুধু এই বিভিন্নভাবে প্রতারণা করা, বিভিন্ন কৌশলে কথা বলে বলে এই সমস্যাকে আরো বেশি সমাধানের রাস্তায় না গিয়ে আরো জটিল পরিস্থিতি করে তুলেছে। নির্বাচনের আগে প্রতিশ্রুতি ছিল এই সমস্যার সমাধান করবে, তাহলে তোমরা সমস্যার সমাধান করো। এত ওদের চাকরি চলে গেছে, সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী চাকরি চলে গেছে। এই যে সময়গুলো হাতে সময় পেয়েছে, পূর্বতন সরকারকে দায়ী করা হচ্ছে। আমরা বলছি না যে পূর্বতন সরকার সমস্যার জন্য দায়ী নয়, কিন্তু পূর্বতন সরকারকে তার জন্যই তো ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তুমি নতুন ভাবে তোমাকে আনা হয়েছে, তুমি আমাদের প্রতিশ্রুতি দিয়েছো সরকার আসার সঙ্গে সঙ্গেই এটা সমাধান হবে। আমরা সবাই আমাদের এই সরকার পরিবর্তন করেছি। এখন সরকারে এসে বিভিন্নভাবে বিভিন্ন কৌশল অবলম্বন করে ধূর্ততার সহিত, কোনো মানবিক দৃষ্টিভঙ্গি নেই, কোনো ধরনের এই যে পরিবারগুলোর সমস্যা সেই সমাধানের কোনো রাস্তায় না গিয়ে প্রথম দিকে বেকারদের সঙ্গে একটা সংঘাত বাঁধিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, যেন বেকাররা চাকরি পাবে না। 10,323-এর চাকরি চলে গেলে এই রাজ্যে বেকারদের একটা কর্মসংস্থান হবে, অথচ 2.5 বছরে একজন বেকারেরও কোনো কর্মসংস্থান হয়নি। এই পরিস্থিতি আজকে রাজপথে নেমে একটা দুঃসহ অবস্থার মধ্যে রাজ্যটাকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। প্রতিদিন এইভাবে এই সরকারকে অবিলম্বে, এটা তো রাজ্যের সমস্যা, সামগ্রিক সমস্যা, এটাকে নিয়ে রাজনীতি হোক এটা আমরাও চাই না, কোনোভাবেই না। কোন দল দায়ী, কোন দল কি করেছে, কারা চাকরি দিয়েছে, কারা বৈধ চাকরি দিয়েছে, কারা অবৈধ চাকরি দিয়েছে, সেগুলো তদন্তের ব্যাপার। সেগুলো তোমরা তদন্ত করো, তদন্ত করে দেখো কারা দায়ী কারা দায়ী না। কিন্তু তার জন্য যারা চাকরি করেছে তাদের ছেলে মেয়ে ভবিষ্যৎ সবকিছু আজকে এমন তারা রাস্তায় এসে দাঁড়িয়েছে। এখন তাদের এখন আর কোনো ভয় নেই, কারণ তারা বুঝতে পেরেছে এমনিতেই না খেয়ে মরতে হবে, রাজপথে পড়ে পড়ে মরব। সরকার এই সমস্যাকে একটা জটিল করে তুলছে। আমরা আবেদন করছি যে সমস্যাটাকে এক্ষুনি গুটিয়ে এনে সরকারের এই অদক্ষ শিশুসুলভ সরকার, তার কোনো গভীরতা নাই, দূরদর্শিতা নাই, শুধু এই প্রতিদিন একটার পর একটা প্রেস কনফারেন্স, একটার পর একটা মুখ্যমন্ত্রীর বক্তব্য মানুষের না বিশ্বাস তুলে দিয়েছে। সমস্যার সমাধানের কোনো রাস্তা মানুষ দেখতে পাচ্ছে না। একটার পর একটা ইস্যুতে এই সরকার এই রাজ্যের জনগণের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে। আজকে সরকার মনে করেছে পুলিশ দিয়ে, প্রশাসন দিয়ে, দুর্বৃত্ত দিয়ে এই আন্দোলনকে রুখবে। এটা ভুল রাস্তা। গণতান্ত্রিক আন্দোলন করার অধিকার সবার আছে। ওরা তো লাঠি সুটা নিয়ে যায়নি। তোমার পুলিশ যেভাবে নির্মমভাবে এই নিরীহ আন্দোলনকারীর উপর লাঠিপেটা করেছে, যেটা
সত্যি অত্যন্ত বেদনাদায়ক। আমরা মর্মাহত হয়েছি রাজ্যবাসী, যে ওরা শিক্ষক, ওরা আজকে বাধ্য হয়ে রাস্তায় নেমেছে। ওদের সন্তান সন্ততি, তাদের ভবিষ্যৎ, ওরা না খেয়ে আছে, ওরা আত্মহত্যা করছে। এই পরিস্থিতিতে তোমরা বাধ্য করেছো রাস্তায় নামতে, অথচ এতদিন সমস্যার সমাধানের কোনো রাস্তা তোমরা খুঁজে বার করোনি, বা সমস্যা সমাধানের জন্য সরকার আন্তরিক নয়। আজকে এই পরিস্থিতি সম্পূর্ণভাবে রাজ্য সরকারকে ইমিডিয়েট যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে এই ভয়ঙ্কর আকার নিয়েছে। আরো দিনের পর দিন এটা আরো বেশি করে এই রাজ্যের একটা বড় সমস্যা হয়ে দাঁড়াবে। আমরা চাইছি যে ঠিক আছে, অনতিবিলম্বে তাদের চাকরি যাওয়ার আগেই সরকারের ব্যবস্থা নেওয়া উচিত ছিল, যে এই শিক্ষকগুলোর চাকরি যেন না যায়, বা তাদের অল্টারনেটিভ কি করা হবে। আজকে পর্যন্ত প্রতিদিন প্রেস কনফারেন্স করে আজকে যে বক্তব্যটা রাখছে, পরের দিন এটাকে কন্ট্রাডিক্ট করে এর উল্টোটা রাখছে। এইভাবে এই সমস্যাটাকে আরো জটিল করে তোলা হয়েছে। এই জটিল সমস্যা, এটা রাজ্যের সামগ্রিক সমস্যা, কোনো রাজনৈতিক দলের সমস্যা নয়, শাসক দলের নয়, বিরোধী দলের নয়, সবার সমস্যা। এই সমস্যাকে মানবিক দৃষ্টিভঙ্গি থেকে এই সমস্যার সমাধান করা উচিত। এবং যাদেরকে, যে পুলিশ এই আজকে দুর্বৃত্তায়ন করেছে, নিরীহ শিক্ষকদের উপর লাঠি চালিয়েছে, তাদেরকে আহত করা হয়েছে, তাদেরকে অবিলম্ব বরখাস্ত করে রাজ্যে যারা এই দোষী পুলিশ, তাদেরকে শাস্তির ব্যবস্থা করা হোক, রাজ্যে একটা শান্তির পরিবেশ ফিরিয়ে আনা হোক, এটা আমরা আবেদন জানাচ্ছি।